আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। অনেকদিন পরে দেখলাম। আপনার শারীরিক অবস্থা কি? এই দেখেন, এই যে ডাইগোটা দেখতেছেন, এই ডাইগো ফেলানো যাবে না, এই পাতা ফেলানো যাবে না। এর যে কিছু পোকা ঘুরে বেড়াচ্ছে, এরা রস খায়। ফুলেখন কৃষকের মন আনন্দে আত্মহারা হয়ে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন এই যে দাঁড়িয়ে আছি দেখেন ফলিয়া গ্রামের মধ্যে, যে গ্রামের কথাটা একটু আগে আমি আপনাদেরকে জানিয়েছি। আসলে গ্রাম এমন একটা জায়গা, যে জায়গাটা খুবই নীরব, শুনশান, নাই কোনো কোলাহল, মানুষের যাতায়াতের নাই কোনো ভিড়। সেই আপনার কি বলে, শহরের যে গাড়ির যে একটা ঝনঝনানি, জ্যাম, সব কিছু মানে একেবারে অত্যন্ত বিরক্তিকর হলেও গ্রামের মধ্যে যারা বসবাস করে তাদের জীবনযাত্রা এত সুন্দর, এত মনোরম। আর এখানের পরিবেশ, এত বাতাস, মানে ঝিরিঝিরি বাতাস শরীরে লাগে, এটা খুব ভালো লাগে। তো আজকে এই জিনিসগুলোই আমরা একটু এই ফলিয়া গ্রামে ঘুরে ঘুরে দেখব, এবং এদের জীবনযাত্রার মানটা কেমন সেটা একটু ঘুরে ঘুরে দেখবো। আমার সঙ্গে থাকুন। এই যে দেখেন কি সুন্দর যে বাগান। শহরে এরকমের জায়গা কেউ খুঁজে পাবে না, যে জায়গায় একটু তারা গাছ লাগাইতে পারবে বা সেই গাছগুলা পরবর্তীতে কাজে লাগাইতে পারবে, এরকমের কোনো জায়গা খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। এই জন্য গ্রামে বসবাস করার মজাই আলাদা। এখানে যারা বসবাস করে তাদের খাবার দাবার, চলাফেরা সব কিছু শান্তিময় একটা জায়গা। তো আসুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি অন্যান্য জায়গায় কি কি আছে। পুকুরটা ভালোই, শখ কত সুন্দর, বিল্ডিং না লিখেছে, ভালো সুন্দর নতুন চ্যানেল। দেখুন, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা, এই যে আমি এই রাস্তা দিয়ে কেবল উঠে, মানে দেখেন এই রাস্তা দিয়ে হেঁটে এই যে আমি একটু পাকা রাস্তায় চলে আসলাম। পাকা রাস্তাটা এই যে এটা চলে গেছে বলমারির দিকেই, কিন্তু তার আগে বাঁধবে বড়গা জায়গা। বড়গা থেকে বলমারি চলে যাবে, শেরগ্রাম চলে যাবে। আর এই যে এই পাশে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা চলে যাবে আলফাডাঙ্গার দিকে। দেখেন এই যে একটা পরিবেশ, গ্রাম অঞ্চল, নাই কোনো মানুষের কোনো ভিড়, যানজটের কোনো ভিড় নাই, কত সুন্দর, খালি বাগান আর বাগান। বাগানের ভিতরে ভিতরে বাড়ি দেখা যায়। এই যে অল্প অল্প একজন দুজন লোক চলাফেরা করে, ঠিক আছে। এই হলো আমাদের গ্রাম অঞ্চলের অবস্থা। ওই যে একটা ভ্যান আসতেছে দেখা যাচ্ছে, দেখছেন, একটা ভ্যান মাত্র। ও কাকা, একটা পুকুরে শ্যাওলা এমন ভাবে পড়ে আছে যে এখানে মাছ ছাড়া আছে, মাছের কোনো খাবারই দেওয়া লাগবে না। এর মধ্যে যে মাছটা দেওয়া হবে সে মাছটার খাবার এখানে অলরেডি হয়ে আছে, পুষ্টিকর খাবারটাও। অল্প দিনে মাছ বড় হয়ে যাবে। ওই যে কত সুন্দর হাঁস গোসল করতেছে। এই হাঁসগুলা পালতে এদের কোনো কষ্ট হয় না গ্রাম অঞ্চলে, কিন্তু শহরে এই কাজটা সম্ভব নয়। রাস্তার ধারে ঘরের পিছনে মেহেদি গাছ, যা মেহেদি হাত রাঙানোর জন্য খুবই উপকারী। মাথায় যদি সেচে দেওয়া হয় মাথা ঠান্ডা হয়। এটা হলো সিম গাছ দেখা যাচ্ছে। এই সিম গাছের তরকারির অনেক উপকার হয়, মানে বাড়িতেই নিজেরা সিম গাছ লাগিয়েছে। সিম আর কিনে খাওয়া লাগবে না, কয়েকদিন পরে শীতের সময় সিম ধরবে, অত্যন্ত উপকারী। অনেকদিন পরে দেখলাম। আপনার শারীরিক অবস্থা কি? ভালো কি চাকরি করতেন যেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো
বাসায় ভালো আছে? দোয়া খেয়ার করবেন, হ্যাঁ? আল্লাহ আমাকে মন সুলছে আমাকে ভাবি ঠিক আছে। তাই না? আচ্ছা, এই যে এই মাঠটা কত দূর? মাঠটা যাবেন সেই তাও একটু মাঠটা যাবো। হাঁটে যাবে না তাই এই না? পাশে গেলে ভালো এই রাস্তা দিয়ে যাইয়া ওই দিকে দিয়ে যাইয়া একবার একজন বললো যে এই পাশে যাবো। আচ্ছা, আচ্ছা, তাই। আচ্ছা, দোয়া করেন। আমরা আপনাদেরকে একটু গ্রামের মাঠটা দেখাবো। মাঠে কৃষকরা কি কি ফসল বর্তমান ফলাচ্ছে একটু ঘুরে ঘুরে দেখে আসি আমরা, চলুন। গ্রামের এই বাড়িগুলা দেখেন, পাটখড়ি দিয়ে বেড়া দিছে, সে বেড়াটা ভেঙে পড়ে যাচ্ছে, তারপরেও মানুষ কত সুখে শান্তিতে এখানে বসবাস করছে। এই যে পাটখড়ি দিয়ে বাড়ি ঘর ঘিরে রাখছে, দেখছেন? টিনের ঘর, দোয়া পাকা, কারো কারো আবার ওয়াল করা ঘর আছে। এই যে ওয়াল, দেখছেন? ওয়াল করা ঘর। সবাই তো আসলে একরকমের নয়, কারো বিল্ডিং দেওয়ার তৌফিক আছে, কারো একটা টিনের ঘর দেওয়ার তৌফিক নেই, তারপরেও এরা একটা জিনিস আপনাদেরকে দেখাবো। আপনি মাছ জরিপ করতে এসেছেন নাকি না ঘর বাড়ি সব কিছু রে ভাই, ভাই সব কিছু জরিপ করতে এসেছেন তাহলে এই যে আপনি এই জায়গা আমাকে বাইরের কাজ নাই রাস্তা নাই ঘাট নাই রাস্তা কিভাবে দেখছেন তাই না? কত বাড়ি কত দেখছেন এই যে কিভাবে আসলে হ্যাঁ তাই তো দেখতেছি অনেক ঘনবসতি, কিন্তু হ্যাঁ রাস্তাঘাট কাঁচা রয়েছে একটু এখনো। কাঁচা থাক কিন্তু রাস্তায় তো একটা কিছু নিয়ে তো রাস্তার কায়দা তো নাই কায়দা নেই তো এটা কি হালট? হালট সরকারি হালট তো এটা চেয়ারম্যানরা দেখেন ও শালার আইসে খায় ও আসে হলো ভোটের সময়। ভোটের সময় আসে আর তো আসে না তো এটা তো চেয়ারম্যানেরই দায়িত্ব, এটা রেডি করে দেওয়ার ওই জন্য। শালার আসে না দেখেন না কত কষ্ট করে এখান থেকে যাওয়া আসে বুঝছে এক বস্তা মাল আটে নিতে হলি হেঁটে মাথায় রাস্তায় নিতে হবে। ওই রাস্তায় নিতে তা গেল তো অবশ্যই অনেক কষ্ট হয়। আচ্ছা, ঠিক আছে, একটু লেহে দিয়েন ঠিক আছে, আপনার এই তথ্য তো আমি ছেড়ে দেবানি। ঠিক আছে, চেয়ারম্যান কেটা এখানে? এখানে চেয়ার পান্নু পান্ন ইউনিয়ন হলো বুড়ো সিং দিয়ে বোড়াইশ ইউনিয়নে পান্ন। বোর্ড অফিস কোন? ওটা বেশ হলো বুড়োইস বোড়াইশ, বোড়াইশ। আচ্ছা, ঠিক আছে। এই পাশে মাঠে নামা যাবে? হ্যাঁ আচ্ছা, এমন একটা জায়গা দিয়ে আমি হেঁটে সামনের দিকে আগাচ্ছি, দেখেন। এই হলো গ্রাম অঞ্চলের অবস্থা। বাড়ির সাথে এই যে আর একটা কুয়া, এর মধ্যে পানি হয়ে গেছে, কয়েকদিন পরে পানিও খুঁজে পাওয়া যাবে না। ও যে একটা কবর দেখা যাচ্ছে মনে হয় দূরে। আচ্ছা, দেখুন এই যে বাড়ির আশপাশে আমরা হয়তো ভাবতেছি যে এত আবর্জনা কেন। আসলে এটা আবর্জনা বলা যাবে না, কারণ এই যে যে ঘাস, এই ঘাসগুলা মানুষের যে গরু আছে, ছাগল আছে, সেই ছাগলে এই ঘাসগুলা খেয়ে তারা বেঁচে থাকে। এতে এটা তাদের খাবার। আর এই দেখেন এই যে কচু, এই কচু কিন্তু আমাদের জন্য শরীরের আয়রন বা আয়রনের যোগান দিয়ে থাকে। অনেক পুষ্টিকর খাবার এটা। আমরা এখান থেকে মা বোনেরা কী করে, এই 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 যে এইগুলা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে, এইগুলা নিয়ে যে তারা খাবার তরকারি রান্না করে। এই যে এর যে ডাইগো, এর যে আপনার এই যে দেখেন, এই দেখেন এই যে যে ডাইগোটা দেখতেছেন, এই ডাইগো ফেলানো যাবে না, এই পাতা ফেলানো যাবে না, এর যে গোড়া আছে গোড়াটা ফেলানো যাবে না। এর থেকে লতি হয়, সে লতিটাও খুব পুষ্টিকর। দেখি কোনো লতি পাওয়া যায় কিনা। লতি বাজারে বিক্রি করা হয়, সেই লতিগুলা এই যে এই যে যে লতিটা দেখতে পাচ্ছেন, এই লতিটা বাজারে 50-60 টাকা কেজি, তাই না কাকা? এই লতির দামও 50-60 টাকা কেজি। গ্রামের কোনো একটা কিছু ফেলানো যায় না। এখানে যে ঘাস আমরা দেখতে পাচ্ছি, এটাও গরুতে খাবে, ছাগলে খাবে। এই যে কচুটা দেখতে পাচ্ছি, এটাও তরকারি হিসেবে মানুষ খাবে। এর যে এর যে পাতাটা সেটাও সুস্বাদু, ডাইগোটাও সুস্বাদু, লতিটাও সুস্বাদু, এবং এর যে গোড়ায় যে কচুটা আছে সেটাও সুস্বাদু। এই যে দেখেন এক ধরনের, আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যারা কোনোদিন গ্রাম অঞ্চলে আসেন নাই, তাদের কাছে মনে হতে পারে যে এটা আখ নাকি। আসলে আখ না, ঘাস এটা এক ধরনের ঘাস। গরুর ঘাস এই গরুতে এই ঘাসগুলা খায়,
যাতে দুধের পরিমাণ বেড়ে যায়। ঘাস খাইলে দুধ বাড়ে। খড় খাইলে দুধ ঘন হয় শুনছি, কিন্তু দুধ বেশি একটা বাড়ে না, কিন্তু এই ঘাসের বাড়ে। এই ঘাসগুলা বৈজ্ঞানিক পদ্ধতিতে আবাদ করা হয়েছে। এই যে আরেকটা জমি দেখেন, এই জমিটার দিকে তাকান। এই জমিটার যে ঘাস, এই যে দেখতে পাচ্ছেন, এক পাশ দিয়ে কাটছে, আবার কোবাই দিছে। এই যে গোড়াটা কোবাই দিছে, আপনারা একটু ভালো করে দেখেন। এই দেখেন, এই যে গোড়াটা কোবাই দিছে, এই যে কোবাই দিছে। কোবাই দেওয়ার কারণে এই ঘাসটা তাড়াতাড়ি বড় হবে। হয়তো কিছু ইউরিয়া সার দিলে এই ঘাসটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এক পাশ কাটতে আর এক পাশ বড় হবে, এরকম কাটতে কাটতে চলে যাবে। কত সুন্দর! এই হলো গ্রাম অঞ্চলের যে সুবিধা বসবাস করে। আর এই যে ধান, দেখেন এই যে ধান। আমরা সমাজে এমনও লোক আছি যারা একটু শুধু শহরেই বসবাস করি, তারা ধান গাছই দেখি না এই পর্যন্ত। কিন্তু এই দেখেন, এই যে ধান, এই যে ধানের ভিতর দিয়ে দেখেন, এই যে শীষ বেরোচ্ছে। আমরা ধানের শীষে ভোট দেই, কিন্তু ধানের শীষ ছবিতে দেখছি, বাস্তবে দেখে নেই। এই যে ধানের শীষ বেরোচ্ছে, এই যে ধানের শীষ বের হচ্ছে। এই দেখেন, এই যে ধানের শীষ, এই দেখেন, এই যে ধানের শীষ। এই যে আপনাদেরকে বাস্তবে ধানের শীষ আমি দেখাই দিচ্ছি। এই যে ধানের শীষ, এটা আল্লাহর কত বড় নিয়ামত। এখানে এই ধান, একটা শীষে কয়টা ধান হবে? 10, 12টা, 15টা, 20টা ধান হবে। কিন্তু সেই ধানগুলো আস্তে আস্তে এক জায়গায় করতে 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 মনকে মন ধান হবে। এই দেখেন, এই যে মাঠ ভরা খালি ধান আর ধান, ধান আর ধান। এক পাশে ধান আর এক পাশে ঘাস, এক পাশে ধান আর এক পাশে ঘাস। এই যে আমার আঙ্কেল এই যে ঘাস কাটতেছে, দেখেন, গরু ছাগলের জন্য। এটাই হলো এদের জীবনযাত্রা। ঘাস কাটে, গরুকে ছাগলকে খাওয়ায়, সেই গরু ছাগল বড় হয়, দুধ দেয়, বিক্রি করে, বাছুর বিক্রি করে। একটা গরুর যে 6 মাস 1 বছর পালার পরে 80-90 হাজার, 1 লাখ টাকা বিক্রি করা যায়। অন্যান্য জাতের গরু বেশি বিক্রি করা যায়। তো এইভাবে এরা জীবনযাত্রা করে। তারপরে এদের এই যে কলা গাছ লাগাইছে, দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে কলা গাছ। এই যে আপনাদের দেখায়, এই যে কলা গাছ। এই কলা যেটা আমরা কিনে খাই, সেই কিনে খাওয়া কলার দাম, এক হালি কলা 20 টাকার নিচে হয় না বর্তমান। এখান থেকে এরা নিজেরাই কলাটা আবাদ করে খাচ্ছে, এবং এটার মধ্যে সার নাই। আমরা বেশিরভাগ কলা খাই চাষের কলা, তার মধ্যে সার থাকে, কিন্তু এর মধ্যে কোনো সার নাই। তো এই সমস্ত জায়গায় মানুষ এমনি খাইয়ে দিয়ে ভালো খাবার খাচ্ছে, কিন্তু চলাফেরার দিক দিয়ে এদের খুব কষ্ট। এই গ্রামে আমি যে রাস্তা দিয়ে ঢুকছি, সেই রাস্তাটা কতদিন মানে এ পর্যন্ত কাঁচাই পড়ে আছে। আর রাস্তাটা সেরকম বের করা না, যদিও সরকারি হালরোড, তারপরে রাস্তা বের করা না। একটু আগে তো শুনলেন যে তারা একটা ভ্যান নিয়ে ঢুকতে পারে না, যাইতে পারে না। এজন্য হলিয়ার যে চেয়ারম্যান আছে বোরাইস ইউনিয়নের, তার কাছে আবেদন হলো সেজন্য এই জায়গা দ্রুত কৃষকের জন্য বা এই এলাকার লোকজনের জন্য রাস্তাটা দ্রুত করে দেয়। আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেবেন, ইনশাল্লাহ। দেখেন কি মজার ব্যাপার, লাউ ধরে আছে, লাউর জাংলায় লাউ ধরে আছে। এই জায়গাটা একটু উঁচু জায়গা। সেই জায়গায় তারা কি করছে, হয়তো ফসল এখানে হয়তো বাড়িঘর করবে কিনা, এরকম একটা মন মানসিকতা আছে। তো সেই জায়গায় কি করছে, বাড়ি বানানোর আগে পূর্ব প্রস্তুতি হিসেবে একটা নারকেল গাছ লাগিয়েছে। তারপরে জিকে গাছ দিয়ে, এই গাছগুলোর নাম হলো জিকে গাছ। এই জিকে গাছ দিয়ে চারপাশ ঘিরছে। এই যে একটা ছোট্ট নারকেল গাছ লাগাই রাখছে, এই যে ছোট্ট একটা নারকেল গাছ লাগাই রাখছে। লাউ গাছ আস্তে 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 বড় হয়ে এই যে লাউ ধরা শুরু করে দিছে। আবার এই যে শাক, শাক বোনাইছিল, এখানে দেখা যাচ্ছে যে এই শাকটা ফুল পড়ে গেছে, ফুল হয়ে গেছে, এই বেসন হয়ে গেছে। এখানে বীজ দেখা যাচ্ছে, এই যে এটা বীজ, এটা হলো শাকের বীজ। এর থেকে বীজ হবে, সেই বীজ আবার বোনাইলে আবার শাক হবে, লাল শাক। লাল শাক তো অনেক পুষ্টিকর একটা খাবার। এই যে লাউয়ের পাশাপাশি দেখেন এখানে আবার কি করছে, এটাকে বলা হয় ধুন্দল। এই ধুন্দলের আবাদ করছে। এই যে ধুন্দল ফুল, এই ফুল থেকে ধুন্দল হবে, ফুল থেকে। ফুলের উপরে আবার দেখেন কিছু পোকা ঘুরে বেড়াচ্ছে, এরা রস খায়, ফুলের থেকে রস খায়।
এই যে কি সুন্দর দন্দল ধরে ধরে রয়েছে, দেখছেন? যেটা আমাদের কাছে লতার মতো মনে হচ্ছে, আবর্জনার মতো মনে হচ্ছে, আগাছার মতো মনে হচ্ছে, সেটা আসলে আগাছা নয়। এখানে তারা কি করছে, এই যে দেখেন এই যে দন্দল ধরে আছে, এই দন্দল দুটো কিন্তু কিছুক্ষণ পরে ছিঁড়ে নিয়ে খাই ফেলবে, দেখছেন? ছিঁড়ে নিয়ে খাই ফেলবে। এই যে একটা কচু গাছ, এই কচু গাছটাকে বলা হয় হলো মান কচু। এটা অনেক বড় হয়, ৪-৫ হাত লম্বা কচু হয়, ডাইগও হয় বড় বড়। এটা ছোট গাছ, এজন্য এটা এরকমেরই মনে হচ্ছে। এখানে বেগুনের চাষও আছে, দেখেন বেগুন, এই যে ছোট চারা গাছ, তারপরেও বেগুন ধরছে, দেখেন এই যে বেগুন ধরছে, বেগুন ধরে গেছে, কত সুন্দর। মানুষ গ্রাম অঞ্চলে এগুলো ফল আবাদ করে খায়। এই দেখুন, একটু আগে যে ধানের যে আমি শীষ দেখিয়েছি, সেই শীষটা এখানে আরো ভালো করে দেখুন। এই দেখুন কত সুন্দর ধানের শীষ। কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য এই ধান যেন এখনই দোলা দিতেছে। কিছুদিন পরে কৃষক এই ধানগুলা যখন কেটে বাড়িতে নিবে, তখন কৃষকের মন আনন্দে আত্মহারা হয়ে যাবে। তারা গোলা ভরা ধান যখন দেখবে, তখন এই ধান ফলানোর যে কষ্ট, সেই কষ্ট আর তারা মনে রাখবে না। শুধু তখন নবান্ন উৎসবের মতো তারা এটাকে মনে করবে। বাড়িতে ধানের ধান বেরো বা কেউ কেউ মেশিনে বেরোবে, আবার কেউ কেউ হাতে বেরোবে। এই ধানগুলো এখানে এই খড়ের থেকে ছাড়িয়ে নেবে। তো এই ধানটার আরেকটা বৈশিষ্ট্য হলো, এই যে যে ধান যে গাছ, এই গাছটা ফেলানো যাবে না। এই গাছ থেকে হবে খড়। এই খড়টা আবার গরুর জন্য বিক্রি করা হবে। কেউ বিক্রি করবে, কেউ পালা দিয়ে রেখে দেবে। তারা কি করবে, এই খড় দিয়ে গরু পালন করবে। কত সুন্দর! শুধু তাই নয়, এই মাঠেরই পাশে আবার দেখেন, এই ধানের পাশেই একই পাশে দেখেন, এই এই যে তো ধানের মাঠটা দেখলেন, এই যে ধানের মাঠ, ধানের মাঠ, কত সুন্দর পরিবেশ, ধান দোলা খাচ্ছে। পাশাপাশি এই যে একটা বড়ই গাছ দেখতে পাচ্ছি আমরা, এই গাছটা বড়ই গাছ, কত সুন্দর বাতাসে দোল খাচ্ছে, দেখার মতো একটা সিন। পাশাপাশি এই যে দেখেন, এটা যে ক্ষেত আমরা দেখতে পাচ্ছি, এই ক্ষেতটা হলো বেগুনের ক্ষেত। এই বেগুনের ক্ষেতটা, বেগুন, এই যে বেগুন ধরে ধরে আসছে, দেখেন, এই দেখেন এই যে বেগুন, এই যে বেগুন, এই যে বেগুন, এই যে বেগুন ধরছে। এই বেগুনটা কৃষক বাজারে বিক্রি করবে, আর সেই বেগুন আমরা কিনে খাবো, বুঝছেন? এই বেগুন গাছের ভিতরে কত সুন্দর ঘাস, এই ঘাসগুলো কেটে কেটে আবার গরুরে খাওয়ায়, বুঝছেন? বেগুনের ক্ষেত, কত সুন্দর! বড়ই গাছটাতে ফুল চলে আসছে, বড়ই গাছটার ফুল চলে আসছে, আপনাদেরকে দেখাই। এই যে বড়ই ফুল, এই যে, এই দেখেন, এই যে, এই যে বড়ই ফুল, এটা হলো ফুল, এই ফুলটার থেকে বড়ই হবে, দেখছেন? এই যে ফুল দেখা যাচ্ছে একেবারে, বড়ই বড়ই দেখাও যাচ্ছে, এই যে বড়ই ধরছে, ছোট ছোট বড়ই এই যে ধরছে, এই যে দেখেন, এই ছোট ছোট বড়ই ধরে রয়েছে, কত সুন্দর লাগতেছে। কাশফুল অত্যন্ত মানুষের প্রিয় একটা ফুল। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এতক্ষণ আপনারা যে মাঠটা দেখলেন, এই যে মাঠ, এই মাঠে যে ধান যে ফলানো হয়েছে বা বেগুন, ঘাস এগুলো ফলানো হয়েছে, এর জন্য পানির প্রয়োজন হয়। তো সেই পানির যোগান দেওয়ার জন্য মাঠে বোরিং করে। বোরিং মানে এই যে স্যালো মেশিন, দেখেন যে স্যালো মেশিন পুঁতে রাখছে। এই স্যালো মেশিনের মাধ্যমে পানি দেওয়া হয়। এই যেটা ঢেকে রাখছে, এটা কৃষক ঢেকে রাখছে, এই যে ঢেকে রাখছে, এই যে স্যালো মেশিন। এই পাইপটা দিয়ে মেশিন চালানোর সময় পানি পড়ে, এই পানিটা গরম পানি। তবে এই যে যে মুখটা, এই মুখটা দিয়ে যে পানিটা বের হয়, এই পানিটাই চলে যায়, যে এখান দিয়ে যে পানিটা বের হয়, এই পানিটা ওখানে ওই গর্তের ভিতর পড়ে। ওখান থেকে আবার এই পানি আবার এই যে ক্যানাল কাটা আছে,
এই ক্যানেলের ভিতর দিয়ে চলে যায়, আস্তে 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 যার যার জমিতে চলে যায়। এই যে ক্যানেল দেখা যাচ্ছে, ক্যানেল দেখা যাচ্ছে। আর এই যে যে একটা টিউবওয়েল, ছোট একটা টিউবওয়েল দেখছেন এখানে, এই টিউবওয়েলটা এখানে না থাকলে পরে পানি ওঠানো সম্ভব না। যখন মেশিন স্টার্ট দিবে তার আগে এই টিউবওয়েলের পানি দিয়ে পানি খেসে 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 চাপ দিয়ে দিয়ে পানিটা উঠাবে। উঠানোর পরে মেশিন স্টার্ট দিলে ওই বড় পাইপ দিয়ে পানি বের হবে। এটাই হলো নিয়ম। স্ক্রিনে আপনারা যে লতাটা দেখতে পাচ্ছেন, এই লতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লতা। এই লতার যে পাতা দেখতে পাচ্ছি বা লতার যে ডগা, এই যে ডগা, এই যে ডগা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হলো জার্মানি লতা। আমাদের দেশে যদিও জন্ম নিছে, তবুও এই লতাটার নাম হলো জার্মানি লতা। এই জার্মানি লতা ক্ষত সারানোর জন্য খুবই উপকারী। ক্ষত সারানোর জন্য মানে এত উপকারী যে আপনি হঠাৎ করে আপনার হাত পা কেটে গেছে, কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এরকমের যদি এরকমের ডলা দিয়ে রস বের করে আপনি ক্ষত জায়গা লাগাই দিবেন। লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার দেখা যাবে যে রক্ত বন্ধ হবে। অল্প সময় বা অল্প দিনের মধ্যে আপনার ওই কাটা জায়গাটা কি হয়ে যাবে, পূরণ হয়ে যাবে, মানে জোড়া লেগে যাবে। এত সুন্দর এই জায়গাটা। আসলে গ্রাম অঞ্চলের প্রতিটি জায়গায় মানে কি বলবো, যেমন স বলা যায় স্বর্ণ পড়ে আছে। এই যে দেখেন এই গাছ লাগায় লাগায় রাখছে, মেহগনি গাছ। এই গাছ তো অনেক সুন্দর কাঠ হবে। আবার এই যে গাছপালাগুলো ভিতরে ভিতরে রয়েছে ঘাস, এই যে লতা দেখালাম, এগুলো মানুষের উপকারী। এই যে গরুর জন্য এই যে করে রাখছে। যাই হোক, আহ, ও দেখেন কত সুন্দর একটা পরিবেশ। তাল গাছ, ওই তাল গাছের দিকে তাকাইলে দেখেন মনে পড়বে, এদিকে তাকান, এদিকে আপনাকে আরো মজার ব্যাপার করে দেখাই। আমরা যদি বলি যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা বা চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি তোরে ঘাপস ঘুপস খাই। এই সেই তাল গাছ। এ দিয়ে যে কবি বাচ্চাদেরকে যে কি শিখিয়েছে আমি জানি না। আমি ছোটবেলায় পড়ছি কবিতাটা, তারপরে আমার কাছে কবিতাটা দিয়ে আমি কোনো শিক্ষা পাইনি। যাই হোক, কবি লিখছে, পড়তে ভালো লাগে, বাচ্চাদের ভালো লাগে, তাই হয়তো কবি লিখছে। কিন্তু কোনো শিক্ষা আছে কিনা আমি বুঝি নাই এখনো। ওই যে একটা খেজুর গাছ, কত সুন্দর দেখা যাচ্ছে, মনোরম পরিবেশ। আহ! এজন্য যারা শহর অঞ্চলে থাকেন তারা অবশ্যই গ্রাম অঞ্চলে একটু ঘুরতে আসবেন। ঘুরতে এসে এই পরিবেশটা দেখে যাবেন, কত সুন্দর লাগে।